হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নাম্বার স্কুল রয়েছে, পেজ নাম্বার 196। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে প্রশ্ন বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। 2-টা ইস্ট হলো এক ধরনের ছত্রাক। 2-এর দাগের প্রশ্ন, জল তৈরি হয়, অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। এরপর 4-এর দাগের প্রশ্ন, বায়ু হলো এক ধরনের যৌগিক পদার্থ। নেক্সট প্রশ্ন 5-এরটা বলছে সোডিয়ামের চিহ্ন, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি Na। 2-এর দাগের প্রশ্ন, 1-এরটা চুম্বক ড্যাশকে আকর্ষণ করে, লোহাকে। 2-এর দাগের জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফল ড্যাশ ঘটে, বৃদ্ধি ঘটে। নেক্সট বলছে চোখ ভালো রাখে ভিটামিন এ। বলছে শ্বাস ছাড়ার সময় আমরা CO2 গ্যাস ত্যাগ করি, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভ আর বি স্তম্ভ। লোহা এটা ডি হবে অর্থাৎ ধাতু। কাগজ পড়ানো হলো এটা হবে ই অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। বলছে বলছে ম্যালথিয়ন এটা হবে এ রাসায়নিক কীটনাশক। এরিথ্রোমাইসিন এটা হবে এ অর্থাৎ ঔষধ। আর স্বর্ণলতা এটা হচ্ছে বি পরজীবী। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, চারিদিকে একটা গম থেকে আটা তৈরি হলো এটি কি ধরনের পরিবর্তন? এটা ভৌত পরিবর্তন। নেক্সট প্রশ্ন, এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। মোমবাতির দহন। নেক্সট প্রশ্ন বলছে দেখো ক্লাস অন কি? উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাবণ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ ক্লাস আকার পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে ক্লাসন পদ্ধতি বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে? বলছে যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা গতিশীল বা স্থিতিশীল বা গতিশীল অবস্থায় পরিবর্তন করতে চাইলে বাধা দেয়, তাকে পদার্থ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে উষ্ণতা রাসায়নিক বিক্রিয়া হার বৃদ্ধির একটি উপায় লেখো। উষ্ণতা বৃদ্ধি। সামুদ্রিক মাছে যকৃতে কী কী ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ ও ভিটামিন ডি। পরের প্রশ্ন বলছে যে পরের প্রশ্ন, মিথজীবিতা কি, একটু উদাহরণ দাও। মিথজীবিতা কি, একটু উদাহরণ দাও। এখান থেকে লিখবে প্রকৃতিতে 2 বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পরের বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। উদাহরণ হচ্ছে অ্যাজোলা ও অ্যানাবিনা মিথজীবিতা সম্পর্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
দেখে নাও এখানে রয়েছে, এখান থেকে এতটা তোমরা লিখে নেবে। নেক্সট প্রশ্ন বলছে যে চিহ্ন কাকে বলে, পারস্মনিক চিহ্ন কি? পারস্মনিক চিহ্ন হচ্ছে কে, আর চিহ্ন কাকে বলে? এখান থেকে এতটা লিখবে তোমরা, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পাল্টে রাসায়নিক পরিবর্তন কি, উদাহরণ দাও। রাসায়নিক পরিবর্তন কি, উদাহরণ দাও। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে রাশি পরিবর্তন, এখান থেকে লিখবে, এখান থেকে পুরো এতটা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে তোমাকে বালি ও লোহার মিশ্রণ দেয়া হলো, তুমি কি এই দুটি উপাদানকে পৃথক করবে কিভাবে? তোমরা এটা লিখবে এখান থেকে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ধাতু কাকে বলে, একটি তরল ধাতুর নাম লেখো। তরল ধাতু হচ্ছে ব্রোমিন। আর ধাতু কাকে বলে, এটা 78 নাম্বার পেজে রয়েছে, এটা লিখবে তোমরা এখান থেকে, এখান থেকে এতটা। এখানে তরল ধাতু যেটা আছে এটা ব্রোমিন হবে না, এটা পারদ হবে। তো এই ছিল তোমাদের যে 1 নম্বর স্কুলের সম্পূর্ণ সমাধান। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।